তোমরা মডেল মসজিদের উপরে দাঁড়িয়ে তোমরা পহেলা বৈশাখ পালন করতেছো। আরে কোন দুনিয়ায় আসলাম, কি দেখতেছি আর কি দেখব? দীর্ঘ 15-16টি বছর এমন নোংরামি কখনো আমরা দেখি না। আর এই নোংরামির জন্য তাদেরকে কি বলবো? তাদের তো বলার কিছুই নাই। আমাদের এই বাংলার জমিনে এক শ্রেণীর প্রাণী আছে যাদের দলের নাম হচ্ছে আহলে হাদিস, আর একভাবে বললে বলা যায় আহলে হদস। নাপাক একটি দল। এই নাপাক একটি দল আমাদের ঘরের মায়েদেরকে, আমাদের ঘরের বোনেদেরকে ঘর থেকে বাহির করেছে। তারা মসজিদ নামক পবিত্র একটি স্থানকে নাপাক করেছে। এই আহলে হাদিস নামক আহলে হদসদের কারণেই আজ আমার মায়েরা বোনেরা তারা ঘর থেকে বাইর হয়ে মসজিদে যায় ইবাদত করতে। এখন ইবাদতের পরিবর্তে পহেলা বৈশাখ পালন হয় আমাদের মসজিদগুলোতে। এর কারণে দায়ী একমাত্র এই আহলে হদসরা, একমাত্র এই আহলে হদসরা। দুঃখের কথা, বড় ঘৃণিত কথা। আবার তারা দলিল দেয়, যারা পহেলা বৈশাখ পালন করে মসজিদের বারান্দায় দাঁড়িয়ে, তারা আবার দলিলও দেয়। আরে আমার একটি আলোচনায় কমেন্ট এসেছে যে জামাত ইসলাম পহেলা বৈশাখ পালন করে, হুজুররা পহেলা বৈশাখ পালন করে, তাহলে এখানে আপনার কি বলার আছে? আরে ভাই, রাসূলুল্লাহ বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। আরে ভাই, জামাতে ইসলাম, বাহ, ইসলাম, তারাই তো ইসলাম। আরে ইসলাম তো তারাই তো ইসলাম, তারাই তো জামাত। কি সুন্দর কথা ভাইরে। জামাতে ইসলাম যদি একটি ভুল করে, সেটি ইসলামের দলিল নয়। জামাত ইসলাম যা করবে সেটি ইসলামের দলিল নয়। রাসূল বলেছেন দাড়িকে ছেড়ে দাও, জামাতে ইসলাম দাড়ি কাটে, এটি ইসলামের দলিল নয়। রাসূল বলেছেন নারীর সাথে কথা বলতে পর্দার আড়াল থেকে কথা বলতে হবে। জামাতে ইসলাম যদি নারীর সাথে সামনাসামনি কথা বলে, সেটি ইসলামের দলিল নয়। রাসূলুল্লাহ বলেছেন কোরআন ও হাদিসের সম্মান করতে জামাতে ইসলামের ছেলেমেয়েরা যদি সেই কোরআন ও হাদিসের কিতাবের উপরে বসে থাকে, সেটি ইসলামের দলিল নয়। আরে ভাই, রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে যদি জামাতে ইসলাম 5 ওয়াক্তের জায়গায় শুধু জুমার নামাজ আদায় করে, প্রতি সপ্তাহে সাপ্তাহিক নামাজ আদায় করে, তাহলে সেটি ইসলামের দলিল নয়। আরে ভাই, ভোট চাইতে যে যদি ভোটের নামে অন্যের স্ত্রীর সাথে পরকিয়া করে জামাতে ইসলামের কোনো কর্মী, তাহলে সেটি ইসলামের দলিল নয়। ইসলামের দলিল হচ্ছে কিতাবাল্লাহ ও সুন্নাত রাসূলিহি। জামাতে ইসলাম একটি অপকর্ম করবে, আর তার কারণেই তোমরা বলবে তারা করছে, তাহলে সেটি ইসলামে জায়েজ। তোমাদের রুচি এতটাই খারাপ কেন? 1400 বছর পূর্বে রাসূলুল্লাহ বলে গিয়েছেন পছন্দ হয় না? আরে রাসূলুল্লাহ বলেছেন কিতাবাল্লাহ সুন্নাত রাসূলিহি। যদি তোমরা আল্লাহকে পেতে চাও, যদি তোমরা আমাকে পেতে চাও, তাহলে আল্লাহ তাআলার কোরআনকে মানো, আমার সুন্নাহ মানো। জামাতকে মেনো না, হুজুরকে মেনো না, দাড়িওয়ালাকে মেনো না, টুপিওয়ালাকে মেনো না। তোমরা কিতাব মানো, আল্লাহকে মানো, রাসূলের সুন্নাতকে মানো। রাসূলুল্লাহর একটি হাদিস আছে, মান কানা মুস্তান্নান ফালইস্তান্না বিমান ক্বাদ মাতা ফাইন্নাল হাইয়া লা ইউমিনু আলাইহিল ফিতনা। রাসূলুল্লাহ বলেছেন,
যদি কোনো ব্যক্তি সুন্নাহ মানতে চায়, যদি কোনো ব্যক্তি সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করতে চায়, ফালইয়াস্তান্না বিমান কদ মাতা, তাহলে তারা যেন তাদের সুন্নাহ মানে তাদের পদাঙ্কন করে যারা কবরে চলে গেছে, যারা মৃত্যুবরণ করেছে, যারা এই পৃথিবীতে আর নাই। তারা কারা? উলাইকা আসহাবু মুহাম্মদ, যারা ছিল রাসূলুল্লাহর সঙ্গী তথা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। তোমরা জামাতকে মেনো না, জামাতকে মানলে গুমরাহ হয়ে যাবা, জামাতকে মানলে জাহান্নামী হয়ে যেতে পারো, জামাতকে মানলে জাহান্নামী হয়ে যাওয়ার আশঙ্কা আছে। তোমরা হুজুরদেরকে মেনো না, হুজুরদেরকে মানলেও জাহান্নামী হয়ে যাওয়ার আশঙ্কা আছে। কারণ রসুলের হাদিসে রসুল বলেই গিয়েছেন যে তোমরা যদি সুন্নাহ মানতেই চাও, তোমরা যদি পদাঙ্কন করতেই চাও, তাহলে তাদেরকে করো যারা কদ মাতা ফাইন্নাল হাইয়া লা ইউমিনু আলাইহিল ফিতনা উলাইকা আসহাবু মুহাম্মদ। রাসূলুল্লাহ বলেছেন যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে মানো, আর যারা এখন জীবিত আছে তাদেরকে শয়তানে লাড়ে, তাদেরকে শয়তানে লাড়ে, তাদেরকে শয়তানে কাঠি মারে, তাদেরকে বলে যাও ভোটের নামে পরকিয়া করে আসো, তাদেরকে বলে খোসা খোসা দাড়ি রাখো, আর বলো আমার মুখে তো দাড়ি আছে। তোমরা 5 তলা টুপি পরো আর বলো যে আমার মাথায় তো টুপি আছে। শয়তানে তাদেরকে লাড়ে, বলে যে একটি ফাড়া পাঞ্জাবি পরো। আরে পাঞ্জাবি না পরলে কি হুজুর হুজুর লাগবে না? একটা টুপি মাথায় না দিলে কি হুজুর হুজুর লাগবে না? আরে দুটো একটা আয়াত পড়া শেখো, একটুখানি কোরআন শরীফ পড়া শেখো, তা না হলে তোমাদেরকে হুজুর বলবে নাকি? এই শিখে নেক্সট রুতে ধোঁকা দেওয়া শুরু করো। তাই এক শ্রেণীর প্রাণী আছে আমাদের দেশে যারা নেক্সট রুতে মানুষকে ধোঁকা দেয়। আর এই কারণেই রাসূলুল্লাহ 1450 বছর পূর্বে বলেই গিয়েছেন, রাসূলুল্লাহ বলেন মান কানা মুস্তান্নান ফালইয়াস্তান্না বিমান কদ মাতা ফাইন্নাল হাইয়া লা ইউমিনু আলাইহিল ফিতনা উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানু আফজালু হাযিহিল উম্মাহ আবাররাহা কুলুবান ওয়া আ'মাকাহা ইলমান ওয়া আকাল্লাহা তাকাল্লুফান ইখতারাহুমুল্লাহ লিসুহবাতি নাবিয়িহি ওয়া লিইকামাতি দীনিহি ফাআরিফু লাহুম ফাদলাহুম واتبعوهم على أثرهم وتمسكوا بما استطعتم من أخلاقهم وسيرهم فإنهم كانوا على الهدى المستقيم। রাসূলুল্লাহ বলেন যদি কোনো ব্যক্তি সুন্নাহ অনুযায়ী চলতেই চায়, যদি কোনো ব্যক্তি সুন্নাহ মানতেই চায়, যদি কোনো ব্যক্তি সিরাতে মুস্তাকিমের পথে চলতেই চায়, তাহলে সে যেন যারা মৃত্যুবরণ করেছে, যারা পৃথিবীর বুক থেকে বিদায় নিয়েছে, যারা চলে গিয়েছে, তারা যেন তাদের অনুসরণ করে। তারা কারা? উলাইকা আসহাবু মুহাম্মদ, যারা ছিলেন রাসূলুল্লাহর সঙ্গী, যারা ছিলেন রাসূলের সাহাবী, তাদের পদাঙ্কন যেন তারা করে, তাহলে তারা সিরাতে মুস্তাকিম পাবে। আর তা না করে যদি তারা ফাইন্নাল হাইয়া লা ইউমিনু আলাইহিল ফিতনা, যারা এই পৃথিবীর জমিনে এখনো বেঁচে আছে, কুরআন ও হাদিসের নাম ভাঙিয়ে খায়, কুরআন বেচে খায়, হাদিস বেচে খায়, তাদের পদাঙ্কন করতে চায়, তাহলে তারা পড়বে ফিতনার মধ্যে। যেমন আপনি বলতেছেন জামাতে ইসলাম পহেলা বৈশাখ পালন করতেছে, হুজুররা পহেলা বৈশাখ পালন করতেছে, আরে তাহলে এটা তো জায়েজ। ভাইরে, যে ব্যক্তি গত বছর ফতোয়া দিয়েছে শহীদ মিনারে ফুল দেওয়া হারাম, সে ব্যক্তি নিজেই যাচ্ছে শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য, তাই সেটি কোরআন ও হাদিসের দলিল হয়ে গেল? ভাইরে, রাসূলুল্লাহ তো 1450 বছর পূর্বে বলেই গিয়েছে যারা জীবিত আছে সম্পদের মোহে, শয়তানের ধোঁকায়, সম্পদের মোহে, ক্ষমতার লোভে তারা তাদের ফতোয়া উল্টিয়ে দেবে। আর তারা বলবে আরে হারামকে হালাল যদি করতে নাই পারলাম, তাহলে মুক্তি সাহেব হলাম কিসের জন্য? তারা বলবে, তারা ক্ষমতার মোহে পড়ে তারা ফতোয়া উল্টিয়ে দেবে। যেই ফতোয়া পিছনে দিয়েছিল
হারাম, সেই ফতোয়া সামনে দেবে হালাল। এই হচ্ছে হাইয়া লা ইউমিনু আলাইহিল ফিতনা, তাদের উপকারিতা হচ্ছে এটা। তাই বলি ভাই, এমপি হওয়ার পূর্বে এক ফতোয়া, এমপি হওয়ার পরে আর এক ফতোয়া, এটি ইসলামের দলিল নয়। ইসলামের দলিল কিতাব আল্লাহ ও সুন্নাত রাসূল। তুমি কিতাব খুলো, সুন্নতের রসুল, রসুলের সুন্নাহ মানো। আর যদি নাই বোঝো তাহলে দেখো, যার মধ্যে রসুলের সুন্নাহ আছে, যার মাথায় রসুলের পাগড়ি আছে, যার মাথায় আদবি টুপি আছে, যার গায়ে লম্বা জামা আছে, লিবাসুত তাকওয়া আছে, যে কিতাব মানে, যে কোরআন মানে, যে রসুলের সুন্নাহ মানে, আরে তুমি তাকে মানো। যাকে দেখে মনে হয় কাঠ মৌলবী, তুমি তার দলিল দাও। তোমার তো লজ্জা থাকা উচিত, তোমার তো লজ্জা হওয়া উচিত। যার মুখে দাড়ি নেই, খুসা খুসা দাড়ি না রাখলে কেমন হয়? লম্বা জামা পরেছি তাই খুসা খুসা দাড়ি রাখি। আরে নামাজ একেবারে নাই পড়লে কেমন হয়? তাই মাঝে মাঝে পড়ি, মাঝে মাঝে প্যান্ট শার্টও পরি, মাঝে মাঝে আবার এ কথাও বলি, লম্বা জামার মধ্যে কি ইসলাম আছে নাকি? আরে দাড়ির মধ্যে কি ইসলাম আছে নাকি? মাঝে মাঝে এ কথাও বলি। তাই রাসূলুল্লাহ বলেছেন যে তাদেরকে মানা যাবে না, তাদের দিয়ে দলিল দেওয়া যাবে না, দলিল দিতে হবে কোরআন ও হাদিস দ্বারা। বিমান কদ মাতা ফাইন্নাল হাইয়া লা ইউমিনু আলাইহিল ফিতনা উলাইকা আসহাবু মুহাম্মদ। যারা রসুলের সঙ্গী ছিল, যারা রসুলের সাহাবী ছিল, তোমরা তাদেরকে মানো। কানু আফজালু হাজিল উম্মতি আবাররাহা কুলুবান। আরে তারা ছিল এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ, আরে তারা ছিল এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ। তাদের অন্তর ছিল ফ্রেশ, তাদের অন্তর ছিল পরিষ্কার। কানু আফজালু হাজিল উম্মা আবাররাহা কুলুবান ওয়া আ'মাকাহা ইলমান। তারা ছিল সঠিক জ্ঞানের অধিকারী। ওয়াকাল্লাহা তাকাল্লুফান ইখতারাহুমুল্লাহ লিসুহবাতি নাবিয়িহি ওয়া লিইকামাতি দীনিহি। রাসূলুল্লাহর সাথে তাদেরকে আল্লাহ তাআলা দিয়েছিলেন দিন কায়েমের উদ্দেশ্যে, দিন কায়েম করার জন্য। ওয়া লিইকামাতি দীনিহি, দিন প্রতিষ্ঠা করার জন্য। ফাআরিফু লাহুম ফাজলাহুম ওয়াত্তাবিউহুম আলা আসারিহিম ওয়া তামাসসাকু বিমাস্তাতা'তুম মিন আখলাকিহিম ওয়া সিয়ারিহিম ফাইন্নাহুম কানু আলাল হুদাল মুস্তাকিম। আরে ভাই, সার কথা হচ্ছে তোমরা সাহাবায়ে কেরামের পদাঙ্কন করো, কিতাব মানো, রসুলের সুন্নাহ মানো, সঠিক পথ খুঁজে পাবে। তার বাহিরে চললে আলে হাদাস, আলে খবিস, তাদের কথা মেনে তোমাদের স্ত্রী, তোমাদের মেয়েদেরকে মসজিদে পাঠাচ্ছ। এক পর্যায়ে দেখা যাচ্ছে তারা পহেলা বৈশাখও মসজিদের মধ্যে যে পালন করতেছে। কোন জামানায় এসেছি? তাদের কথা শোনা যাবে না ভাই। কিতাব মানো, হাদিস মানো,